হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের দেখতেই পাচ্ছ ডিজাইনে একটা এয়ার কাপ আছে, সাথে একটা ঝুমকা ঝুলছে, আর সাথে ব্যাক সাইডে দেখো চেন আছে, ব্যাক চেন, কান চেন যেটা বলে। তো সেটা নিয়ে তোমাদের এক্সপ্লেন করবো বা বোঝাবো কীভাবে এই কান চেন তৈরি করতে হয়, করা দরকার। তোমাদের প্রত্যেকেই বলবো ভিডিওটা ভালোভাবে প্রথম থেকে মনোযোগ দিয়ে বুঝবে, দেখবে, যদি পারো নোট করবে, তাহলে অনেক তোমাদের পরে কাজে লাগবে। ঠিক আছে, কানচেন অনেক ধরনের হয়, ইয়ার কাপ অনেক ধরনের হয়, ঝুমকা অনেক ধরনের হয়। ঠিক আছে, কখন কোনটা কাজে লাগবে সেটা কেউ জানে না, আর কোথায় কোন ডিজাইন হবে সেটাও কেউ জানে না। সেইভাবে নলেজ আমি যেটা তোমাদের বলবো বা বোঝাবো সেই মতনভাবে তোমরা কাজ করার চেষ্টা করবে, তাহলে কোনোদিন প্রবলেম হবে না। ঠিক আছে, তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। দেখো, এই যে দেখো, আমি এই যে ইয়ার কাপটা করেছি কানের, যে টোটাল এই এয়ার কাপটারে। ঠিক আছে, সব থেকে প্রথম কথা হচ্ছে, তোমাদের অনেক ভিডিওতে আগেও বলেছি, যে কোনো জিনিসের একটা নির্দিষ্ট মাপ আছে, সেই মাপের মধ্যে কিন্তু আমাদের ডিজাইন তৈরি করতে হয়। মাপ ছাড়া ডিজাইন যদি তোমরা করো, তাহলে হয়তো উল্টোপাল্টা হতে পারে, সেই কাজে নাও লাগতে পারে। ঠিক আছে, যে কোনো জিনিসের মাপ দরকার। তো এই দেখো, কানের যে দেখো, এই যে এই শেপটা কতটা ভেতরে আছে, কোন পজিশানে আছে, আহ, কতটা এগিয়ে আছে এই মোড়টা দেখো, আর এটা কোথায় এসে শেষ হয়েছে, সেগুলো তোমাদের টোটাল কিন্তু যারা নতুন বিগিনার, যারা আহ, নতুন কাজ শিখছো, যাদের নলেজ খুবই কম, তোমাদের প্রত্যেকেই বলবো, জুয়েলারি মানে ডিজাইন হোক বা কোনো জিনিস, কেউ পরা ডিজাইন মানে পরে আছে, ধরো এই ইয়ারিংটা পরে আছে, এয়ার কাপটা পরে আছে, সাথে ঝুমকা কানচেন আছে, এটা তোমরা বুঝতে পারছো একটা কানের কোথা দিয়ে গেছে, কোন জায়গা দিয়ে এটা শেপ দাঁড়িয়েছে। তো প্রত্যেকটা জিনিসে তোমাদের গ্যাপ মেনটেন করা দরকার। এই যে একটা পিস থেকে এই পিসের গ্যাপ কতটা আছে, এই দিকে গ্যাপ কতটা আছে, প্রত্যেকটা জিনিসে কিন্তু গ্যাপ মেনটেন করা, তোমাদের গ্যাপ ফলো করা কিন্তু দরকার অবশ্যই। সেটা তোমরা অবশ্যই করবে। ঠিক আছে, যদি ঠিকঠাক মতন গ্যাপ মেনটেন না করতে পারো বা ঠিকঠাক না সাজাতে পারো, সেটা কিন্তু অন্য রকমের দাঁড়াবে। এবারে চেনে আসি। চেনও দেখো, তোমরা বুঝতে পারছো, এখানে দুটো মার্কিস, দুটো চপাতা আছে মার্কিস শেপের, আর একটা করে কলেট আছে একটু ডাঁট দিয়ে। ঠিক আছে, সেই ডিজাইনটা কিন্তু এইটা আনগ্রুপ করছি। এই ডিজাইনটা দেখো, এটা কিন্তু পরস্পর চেন হবে, পরস্পর চেন আছে। এটা দেখো, ওপরে মার্কিস, এইটা মার্কিস, এটা মার্কিস, এটা মার্কিস, প্রতিটা কিন্তু চপাতা। এই তিনটে, এটা চারটে, আর এখানে তিনটে। ঠিক আছে, সেটা নিয়েই কিন্তু দেখো এখানে টোটাল একটা পিস করা আছে, পরস্পর কিন্তু পেয়ারে করেছি আমি, পরস্পর জয়েন হতে থাকবে। আর সব থেকে দেখো, সব থেকে লাস্টের পিস এইটা আছে, একটা দুটো তিনটে, আর এটা নিয়ে চারটে, টোটাল চারটে করে কলেট আছে, একটা দুটো তিনটে চারটে। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে লাস্ট পিস। এই কাঞ্চেনের পিস যে টুকরো পিস করো না কেন, বেশি লম্বা করবে না, ঠিকঠাক মতন একটা মাপের মধ্যে রাখবে।
বেশি লম্বা করলে কি হবে, সেটার যে একটা যে এই যে দেখো ঝুলে একটা কোর হয়েছে, এই যে ঝোলা কোরটা, সেটা কিন্তু আসবে না বেশি লম্বা লং করলে। ছোট ছোট টিকরা করবে, যাতে চেনটা লুজ করলে ঢিলে করলে একটা কোরের মধ্যে দাঁড়ায়, মানে ব্যান্ডের মধ্যে দাঁড়ায়। ঠিক আছে, এই দেখো এটা দেখো কম ব্যান্ড আছে, তিনটে লেয়ার, তিনটে ধাপ আছে, একটা ছোট ধাপ, তারপরটা মিডিয়াম ধাপ, তারপরটা বড় ধাপ। ঠিক আছে, এই যে কোরটা পড়েছে, কোর মানে ব্যান্ড। ঠিক আছে, কোর যে খেয়েছে, একটা ব্যান্ড যে খেয়েছে দেখো, সেই ব্যান্ডটা তোমরা যদি বড় বড় লম্বা লম্বা পিস করো, তাতে কিন্তু প্রবলেম হবে, ঠিকঠাক খেলবে না, ঠিকঠাক ব্যান্ড হবে না। এই যে এইটা দেখো এই শেপের যে এটা আছে, সেগুলো এই টুকরো চেনের মধ্যে তোমরা যদি লং চেন করে ফেলো, তাহলে এই ব্যান্ডটা, এখানে ব্যান্ডটা কম হবে, কম দেখাবে, খারাপ দেখাবে। চেষ্টা করবে ছোট টিকরা, মোটামুটি একটা 10 mm, 10 mm-এর ভেতরে কাঞ্চেন, কাঞ্চেনের পিস করার চেষ্টা করবে। 10 mm না হলো 12 mm, 13 mm এর মধ্যে করবার চেষ্টা করবে, তাহলে এর যে শেপটা সুন্দর শেপ হবে। এবার জয়েন্টের আমি এটা দেখাচ্ছি, কারণ জয়েন্ট অনেক রকমের হয়, কারণ এটা আমার নিজস্ব ডিজাইন, তো সেইভাবে আমি তোমাদের এটা জয়েন্টে এটা দেখাচ্ছি আমি। তো আমি আমার যেটা জয়েন্ট দরকার সেটা সেই অনুযায়ী আমি করেছি। দেখতে পাচ্ছ তোমরা এখানে, এটা তো জয়েন্ট বুঝতেই পারছো তোমরা, এটা ইজি জয়েন্ট আছে, যেরকম বেশিরভাগই সাউথের ডিজাইনে এরিং কাটা হয়ে যাবে, এর ভেতরে গলে যাবে, পরস্পর এটা হতে থাকবে। এইটা দেখো কুটি বিজিল যেরকম হয়, কুটি জয়েন্ট যেরকম হয়, এটা ভেতর দিয়ে গলে যাবে, একদিকে কাটলে একদিকে গলে যাবে। আর এটাও সেম, এখন নতুনত্ব অনেক জয়েন্ট বেরিয়েছে, যার যেখানে যেরকম রিকোয়ারমেন্ট থাকে সে কিন্তু সেইভাবে জয়েন্টের কাজ করবে। এটা দেখো বুঝতে পারছো, এই এটাও সেম, এটার ভেতর দিয়ে গলে যাবে, গলে শোল্ডার হয়ে যাবে। এটা হচ্ছে জয়েন্টের পজিশান। অনেক সবাই কি করে বলে দিচ্ছি, অনেক সবাই কি করে, আমি যে স্টেটের মধ্যে সাজিয়েছি দেখো, সোজা সোজা আমি সাজিয়েছি প্রত্যেকটা পিসি, ছোটো টুকরোগুলো দেখো, চেন পিসের যে টুকরো আমি টোটাল সোজাতে সাজিয়েছি। সোজাতে এই জন্যে সাজিয়েছি, ছোট ছোট যদি টুকরো করো, টুকরো করে যদি পরস্পর এরমভাবে দেখাচ্ছি, পরস্পর যদি এরমভাবে জয়েন করো, ছোট টুকরো করলে, ঠিক আছে, ছোট টুকরা করলে পরস্পর যদি জয়েন করো, এটা অটোমেটিক কোর হয়ে যাবে, মানে ব্যান্ড লাগবে। তোমরা যদি বড় করো, সেটা এই যে দেখো সোজা স্ট্রেট বেশি লম্বা হয়ে গেলে সেটা বেশি কোর লাগবে না। অনেক সবাই কি করে, যে ব্যান্ড আছে, এই যে ব্যান্ড আছে, এই ব্যান্ডের মধ্যেই এরকম কোনো একটা কার্ভ নিয়ে নেয়, বা প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে স্টেপিং নিয়ে নেওয়ার চেষ্টা করে। দেখতে পেয়েছো, এটা একটা ব্যান্ড, এটা একটা ব্যান্ড, তিনটে ধাপ হলো। তো এই ব্যান্ডে চেন করার করে, কারণ এখানে এইখানে যে এই যে টুকরো পিসগুলো আছে, এইখানে যদি সাজাও অটোমেটিক
চেনগুলো কোর হবে, মানে ব্যান্ড হবে। তো আমার মনে হয় তোমরা যদি এরকম ছোট টুকরো করো, সোজা সোজা শেপেরও করো, ছোট ছোট টুকরো করলে এই ব্যান্ডের প্রবলেমটা হবে না। অনেক সবাই মনে করে যে এটা ব্যান্ড আছে মানে আমাকে ব্যান্ডেই করতে হবে। এই যে ব্যান্ড আছে এখানে, কোর আছে, কোর আছে মানে আমাকে কোরের মধ্যেই সাজাতে হবে, এটা কিন্তু না। এটা তো হতে পারে, এটাও হয় এরকম, কোরের মধ্যে অনেক সবাই সাজায়। প্লাস তোমরা যদি, যেটা বললাম তোমাদের, ছোট ছোট যদি টিকরা করো, ব্যান্ড হবেই হবে। বড় টুকরো করলে সেটা খারাপ লাগবে, সোজা পিস করলে খারাপ লাগবে। সেই কারণে তোমাদের একটা মাপ বললাম, সেই মাপের মধ্যে করবে, প্রবলেম হবে না, অটোমেটিক ব্যান্ড বা কোড চলে আসবে। ঠিক আছে, নিশ্চয়ই বোঝাতে পেরেছি। জয়েন্টের অপশানটা বললাম। আর যেখানে যেরকম ডিজাইনে যতটা পর্যন্ত তোমরা দেখতে পাবে, কানের মধ্যে দেখো আমি কিন্তু এটা একটা কানের মাপ নিয়ে নিয়েছি। এটা যে কানের মধ্যে আছে আমাদের মোটামুটি যে মাপ হয় কানের, সেই মাপের মধ্যে নিয়েছি। এই দেখো, এই যে কড়িটা এখানে দিয়েছি, এই কড়িটা যে ঝুমকার যে মেন পুশ যে হয়, যেটা কানের ভিতরে চলে যায়, কানের হোলের ভেতরে চলে যায়, সেটা সেন্টারে রেখেছি এখানে। এখানে কিন্তু ঝুমকার পুশটা চলে যাবে, ঢুকে যাবে। ঠিক আছে, মাপ অনুযায়ী সেইভাবেই মাপ রেখেছি যাতে ঠিকঠাক পজিশানেই এটা দাঁড়ায়। মাপ যোগ ভালোভাবে বুঝে শুনে কাজ করবার চেষ্টা করবে, তাহলে কোনো দিন প্রবলেম হবে না। যদি মাপ যদি ঠিকঠাক মতো না নিয়ে কাজ করো, প্রবলেম হবেই হবে। সেই কাজ সিলেক্ট, মানে সেই কাজ আহ, মানে কি বলবো তোমাদের, অনেক সবাই কাজ করে না, এই মাপ মেনটেন না করে আন্দাজে করার চেষ্টা করে, সেটা হয়তো যেই পার্টির যেই কোম্পানির কাজ সেটা পারফেক্ট নাও হতে পারে, হয়তো ছোট হয়ে গেল বা হয়তো বড় হয়ে গেল, পারফেক্ট দাঁড়ালো না, সেটা ভাঙা পড়তে পারে। সেই কারণে বারবার বলা তোমাদের, বুঝে নেবে ভালোভাবে, ডিজাইন ফলো করবে, কোথা থেকে কোথা পর্যন্ত আছে, কোন কোন পজিশানে কিরাম কিরাম পিস আছে, সেই অনুযায়ী করবার চেষ্টা করবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো, তোমরা কতটা বুঝতে পারলে কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। কারণ আমি চেষ্টা করি তোমাদের যতটা আমি যতটা সময় পাই ততটা তোমাদের সেই মতনভাবে গাইড করা বা আইডিয়া দেওয়ার, যাতে তোমরা প্রবলেমে না পড়ো। ঠিক আছে, আহ, আর আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট, সেইভাবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা বিন্দুমাত্র হেল্প পাও, অনেক না হলেও বিন্দুমাত্র হেল্প পাও। সেই কারণে আমি দেওয়ার চেষ্টা করি যতটুকু সময় পাই। বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। অনেক বন্ধুরা আছে ঠিকঠাক গাইড পায় না, ঠিকঠাক ভিডিও পায় না। তো আমার চ্যানেলে যে সমস্ত ভিডিও দেওয়া আছে, অনেক বন্ধুরা হেল্প পাবে আমি যেটা মনে করি। এবার কে কীরকম উপকার পায় তোমরা কমেন্ট দেখলে বুঝতে পারবে। অনেক বন্ধুরা কাজ শিখছে, আহ, অনেক বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেও আমার ইনস্টিটিউটে ট্রেনিং নেওয়ার জন্য আসছে। তো সেই কারণে বারবার বলা, সবাই সবাইকে শেয়ার করবে যাতে সবার হেল্প হয়। ঠিক আছে, তো আজকে ভিডিও এখান পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ, জয় হিন্দ।